বাপরে, রেস হচ্ছে। আজকে কোনো প্ল্যান ছিল না কোথাও যাওয়ার, আর রাখিও নি, কারণ প্রায় সময় তোমাদেরকে বলি যখন ঘুম পায় ভাই মন ভরে ঘুমোই, সেহেতু মর্নিং রাইডে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আজকে। দুপুরেও বেরোয়নি, দুপুরেও ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি বিশেষ করে মর্নিং রাইডটা সঙ্গে তবু একজন থাকলে মর্নিং রাইডটা করা যায়, কিন্তু কেউ নেই। কাউকে ডাকলে তারা মর্নিংয়ে উঠতেও চায় না। আমাকে কেউ যদি বলে যে হ্যাঁ কালকে মর্নিং রাইড করবে, হ্যাঁ, কিন্তু আমি যাকে বলবো, যাদের আছে বাইক, তারা কেউ মর্নিং রাইডে যাবে না। তো সেহেতু মর্নিং রাইড করা হয়নি। মন হলে যাই মর্নিং রাইডে, না হলে যাই না। সন্ধে হয়েই গেছে পুরো, দেখতে পাচ্ছ। দিনের আলো আর কিছুক্ষণ হয়তো থাকবে, আর 15-20 মিনিট, তারপরে পুরো সন্ধে নেমে যাবে। আজকে কোনো প্রি প্ল্যান করিনি যে কোথায় যাব, মানে এখন বর্তমানে মন যেই দিকে বলছে সেই পাশেই যাচ্ছি। একটু ইচ্ছে হলো, প্রথমের দিকে মনে হচ্ছিল একটু পাঁশকুড়ার দিকে যাই, তারপরে ভাবলাম যে না, ওইগুলো অত দূর, একটু গ্রুপ থাকলেই ভালো হয়। তারপরে ভাবলাম যে না, বেশি দূর যাব না, সোনাপেটিয়া টোল প্লাজা অবধি ঘুরে আসি। সরি, সোনাপেটিয়া টোল প্লাজা অবধি প্ল্যান করিনি, তোমার রামতরক অবধি প্ল্যানটা আছে। রামতরকের ওই যে T20 ক্যাফে, যেটাই আমি এখন প্রায় সময় ওই দিয়ে গেলে চা বা কফি, ওইখানে সব থেকে বেটার লাগে আমার কফিটা, আমার পার্সোনালি ভালো লাগে। একবার ট্রাই করতে পারো রামতরকের T20 ক্যাফে। কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের সামনেটা প্রায় সময় সিগন্যাল পাবোই পাবো। 3টে জায়গায় এই লাইনের বিশেষ করে বেশি সিগন্যাল পাই। এক হচ্ছে এইটা কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে, 2 নাম্বার হচ্ছে দেউলিয়া বাজার, 3 নাম্বার রামতরক হাট যেটা। তো এই 3 জায়গায় সিগন্যাল পাবোই পাবো। তবে সব থেকে লং স্টে করতে হয় যদি সেই রকমভাবে জ্যাম হয়ে যায়, সেটা হচ্ছে দেউলিয়ার বাজার, যেটা একদম অনেক দূর পর্যন্ত জ্যামটা হয়ে যায়। অ্যাকচুয়ালি দিনের বেলাও বেরিয়েছিলাম, মর্নিংয়ে না বেরোলেও ওই বেলার দিকে বেরিয়েছিলাম। বেলার দিকে গিয়েছিলাম, তোমার একটু মাছিনান গিয়েছিলাম। মাছিনানের একটা জায়গা খুব সুন্দর লাগে। তো আমি একা যাইনি, ওই অনিকেত গিয়েছিল। অনিকেতেরও বাইক হয়ে গেছে, অনিকেতকে দেখানো হয়নি বা তার বাইকটাকেও দেখানো হয়নি অনেক দিন। অ্যাকচুয়ালি মনে হয় অনিকেতকে লাস্ট দেখিয়েছিলাম, আমার ঠিক মাথায় আসছে না, ওই ত্রিবেণী পার্ক গিয়েছিলাম তখন মনে হয় দেখিয়েছিলাম, মানে আগের বছরের ঘটনা বলছি। অ্যাকচুয়ালি সেই রকম ভিডিও ছাড়ি না, সেই রকম কোনো মানে কি বলবো, ওদের সাথে দেখা সাক্ষাৎও কম হয়, সেহেতু আগের বছর দেখিয়েছিলাম অনিকেতকে ওই ত্রিবেণী পার্কে লাস্ট। সে যাই হোক, মোটামুটি অনিকেত আর আমি গিয়েছিলাম। অনিকেত কিনেছে রয়্যাল এনফিল্ড হান্টার, ঠিক আছে। তো কালারটা সামথিং আজকে যেটা দেখলাম এটা কালো কালার ছিল, ব্ল্যাক কালার ছিল। সো মোটামুটি গ্রুপে আরেকটা বাইক বেড়েছে, আমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে আরেকটা বাইক চলে এসেছে, এটা খুব ভালো বিষয়। আমার তো খুব আনন্দ হয় সত্যি বলতে, আমাদের বিশেষ করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সে মুখ চেনা হোক, একদম জিগরি ইয়ার হোক, ভাই হোক, মানে খুব ভালো লাগে। আমার পার্সোনালি সত্যি দারুণ লাগে যখন নিজেদের মধ্যে কেউ একটা বাইক, নতুন বাইক এফোর্ড করতে পারে। আমার ভিডিও দেখে দেখে আশা করি বোর হয়ে গেছো। আশা করবো না, অ্যাকচুয়ালি বোর হওয়ারই কথা। প্রত্যেক ভিডিওতে সেই একই রাস্তা, একই কথা, একই থ্রিল, একই ভাইব। আর কিছু মাস আমি টাইম চেয়ে নিচ্ছি, তারপরে আমি চেষ্টা করব ধীরে ধীরে রাস্তাগুলো বাড়ানোর, জায়গাগুলো বাড়ানোর, নতুন নতুন জায়গা দেখানোর। সেটা কেন, আমি যখন একটা
লং রাইড করব তখন তোমাদেরকে বলবো যে কেন আমি এতদিন চেপে আছি। এই তেরি, গাড়ি উল্টে গেছে। এটা কি রিসেন্টলি হলো? আরে বাপ, পুলিশ চলে এসছে। ছোট হাতি, আই থিঙ্ক কি আছে জানি না, দেখে মনে হচ্ছে ভারী কিছু আছে বস্তাগুলোতে। তো সে যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে, যে যেদিন একটা নতুন জায়গা বা একটু রাস্তাটা বাড়াতে পারবো সেদিন তোমাদেরকে বলবো যে কেন আমি এতদিন ট্রিপ করিয়ে নিই বা কোথাও কিছু যাইনি। দুটো কারণ, সেটা হয়তো ওই দিনেই বলবো, ঠিক আছে? সেটা আর কিছু দিনের অপেক্ষা করে যাও তোমরা, ঠিক আছে? আমি চেষ্টা করব বলি, বাট চেষ্টা থাকলেও উপায় হয় না। উপায়টা কেন হয় না সেইটাও ওই ভিডিওতেই বলবো। তোমাদের কাছে আবারও একবার একটা কথা বলে দিই, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর 2 নম্বর কথা হচ্ছে, 2 নম্বর কথা কি মাথায় আসছে না, এই একটা অভ্যেস সত্যি বলতে, মানে তুমি একটা রানিংয়ে আছো কন্টেন্ট ক্রিয়েশনের, ঠিক আছে? যখন তুমি অনেক দিনের গ্যাপ মেরে দেবে না ভাই, কখন কি কথা বলবে তুমি হয়তো ভেবে রেখেছো এই কথাটা বলবো, তারপরে ব্যাস মাথা থেকেই আউট হয়ে যাবে। ঠিক আছে, ব্যাটারিতেও বেশি চার্জ নেই, মানে বেশি টানা চালাতে পারবো কি না, কতটা কি চালাতে পারবো আমি জানি না, কারণ 72% চার্জ ছিল আমি যখন একদম ব্যাটারিটা স্টার্ট করি, মানে যখন ভ্লগ স্টার্ট করি তখন 72% চার্জ ছিল। এবার কতটা কি দিতে পারবে আমি জানি না, কারণ আমি আমার বাড়ি থেকে পুরো এই যে এখনও পর্যন্ত মনে হয় হলদি চক পেরিয়ে এসেছি, পুরো কন্টিনিউ চালু আছে। তো জানি না কতক্ষণ কি চালাতে পারবো অ্যাকচুয়ালি। তারপরে ক্যাফেতে যেতে যেতে, চা খেতে খেতে, যাই হোক কফি খাই, চা খাই, যাই হোক খেতে খেতে সন্ধে হয়ে যাবে। সন্ধেবেলা আর সেই রকম দেখানোর মতো কিছুই থাকবে না। তবে সুমনরা আসবে বলেছে, দেখা যাক ওরা আসে না আসবে কি না আসবে, ওরা বললো তো আসবে। এবারে এখন সত্যি বলতে কাউকে অতটা জোর করি না, যে যার একটা কাজে থাকে সে তার শরীর বুঝে আসবে, ঠিক আছে? সবাই কাজ করে, সবারই একটা শরীরের পরিশ্রম আছে, তো সেহেতু যে যার বুঝে সুঝে শরীর বুঝে আসবে, কাউকে আর জোর করি না। অ্যাকচুয়ালি যখন শরীরে অতিরিক্ত পরিশ্রম হয়ে যায় না, তখন দেখবে বাইক চালাতেও আর ইচ্ছা করে না। আমার যেন এই ঘুমিয়েছিলাম, আমার যেন এখনও শরীর ম্যাচ করছে। এটা অ্যাকচুয়ালি ঘুমের জন্যেই হয়েছে হয়তো। শীতকালে ঘুম থেকে উঠলে দুপুরবেলায় যদি ঘুমিয়ে তুমি ওঠো, দেখবে এমনি নর্মালি গা ম্যাচ করে, কেমন একটা লাগে শরীরটা। এবারে কিছুক্ষণ যাওয়ার পরে শরীরটা ঠিক হয়ে যায়। এবারে ঘুম থেকে উঠেই আমি সেট আপ রেডি করেছি, বেরিয়ে চলে এসেছি। এখনও তো সেই রকম ক্লিয়ার হচ্ছে না শরীরটা, আই থিঙ্ক একটা কফি খেলে ঠিক হয়ে যাবে এটা। চলে এসছি রামতরক T20 ক্যাফে। এটার প্রমোশন ভিডিও দেখেছো তোমরা? আই থিঙ্ক ওনাদের হচ্ছে চ্যানেলটার নাম ভুলে যাচ্ছি, ক্রেজির ভ্লগে তোমরা দেখেছো, দুজনেই টু ক্রেজি মনে হচ্ছে চ্যানেলটার নাম। তো ওনারা এটার প্রমোশন করে দিয়েছে অলরেডি। আমার এটা প্রমোশন ভিডিও নয়, নর্মালি আমি তোমাদেরকে বলে দিলাম এইখানের কফিটা ট্রাই করার জন্য। আর ভিডিওটা এখানেই স্টপ করছি কারণ এখানে গান চলছে, ঠিক আছে? কপিরাইট ক্লেম এসে যাওয়ার একটা ব্যাপার থাকে, ঠিক আছে? চলো T20 ক্যাফে। বাপরে, রেস হচ্ছে। তো সবেমাত্র বেরোলাম, ওই যে দেখতে পাচ্ছ T20 ক্যাফে, ওইখানে লাইট জ্বলছে। আশা করি বোঝা যাচ্ছে না, যেহেতু গোপ্রোর ক্যামেরা তো দূরের জিনিসগুলো খুব ভালো বোঝা যায় না। এই দেখো, এইটা হলো T20 ক্যাফে, এখানেই ছিলাম। এখন কটা বাজে? 6:41। ওই 6:45 সময় ঢুকেছিলাম, মোটামুটি ধরো 1 ঘন্টার মতো বসলাম।
বসেছিলাম ওইখানে। অ্যাকচুয়ালি পার্সোনালি আমার জায়গাটা খুব ভালো লাগে, একদম খোলামেলা জায়গা, কোনো বদ্ধ জায়গার মতো নয়, খোলামেলা জায়গা, বসার জায়গা আছে, সুন্দর সুন্দর গান চলছিল, খুব সুন্দর। ওই জন্যই পার্সোনালি আমার জায়গাটা ভালো লাগে, বিশেষ করে এত সুন্দর গানগুলো চলে না। তো আমি একটা ফুল স্লিভ জামা আর বাইরে সোয়েটারটা পরেছি, বাট চালানোর সময় বুঝতে পারছি যে ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি কথার মধ্যে একটা কাঁপুনি ভাব, তোমরা বুঝতেই পারছো। ভাবিনি যে এতটা ঠান্ডা লাগবে, বিশেষ করে বাইক চালাচ্ছি তো। ওইখানে বসেছিলাম, কিছু মনে হচ্ছিল না, তখন গরম লাগছিল, বাট ঠান্ডা লাগছে খুব। উফ বাপরে। গাড়িটাও ঠিক মতো কন্ট্রোল করা যাচ্ছে না, হাত কাঁপছে রীতিমতো। আস্তেই চালাই, বেশি জোরে চালাবো না, তাই 58-60 স্পিড আছে। তো সুমনরা আসেনি, ওদেরকে ওখানে বসে ফোন করেছিলাম। অ্যাকচুয়ালি বললো কেউ যাবে না, সবার কি কাজ আছে। অ্যাকচুয়ালি ওরা তমলুক যাবে, কি কেনাকাটা করতে যাবে বললো, সেহেতু বললাম ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর তো দেখানোর কিছুই নেই, কোথাও যাব না, সন্ধেও হয়ে গেছে, মেছাদা চলেই এসেছি। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও তোমাদেরকে বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। মোটো ব্লগ যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ভিডিওটা। এরকমই মোটো ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে, ঠিক আছে? তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।